হাই, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে আমার লাইফের একটা স্টোরি শেয়ার করব। আমার সাথে যাকে দেখছো ওটা হচ্ছে আমার সোলমেট প্রিয়াসী। আর আমাকে তো সবাই চেনো, প্রিয়া। প্রিয়া আর প্রিয়াসী। তো আমরা দুজনে আজকে একটু বেরিয়েছিলাম, কারণ আজকে হচ্ছে আমার হায়দ্রাবাদে লাস্ট ডে আউট, কারণ আমাকে বাড়ি চলে যেতে হবে। তো সেই জন্য দুজনে মিলে একটু বেরিয়েছিলাম ঘুরতে। তো ফার্স্টে কী করবো বুঝতে পারছিলাম না। মেট্রো উঠে গেলাম, মেট্রো উঠে সুলতান বাজার গিয়েছিলাম। তো সুলতান বাজারে দেখলাম গণপতি বাপ্পা বসে আছে। তো এখানে প্রসাদ দিচ্ছিল, কিন্তু আমরা দুজনে চান্স পাইনি কারণ প্রচুর ভিড় ছিল। তো তারপরে সেখান থেকে আমরা আমিরপীঠ গেলাম, কারণ সামনে দুর্গাপুজো, তো কিছু শপিং করার ছিল। আমি দুর্গাপুজোর জন্য কিছু শপিং করলাম। তো ও আর আমি দুজনেই সেম ড্রেস ট্রায়াল করেছিলাম, বাট ও নেয়নি, শুধু আমি নিয়েছি। তারপরে ওখান থেকে আমরা গিয়েছিলাম হুসেন সাগর। তার কারণ ও কখনো হুসেন সাগরে যায়নি, আর আমি এর আগে অনেকবার গেছিলাম ঠিকই, কিন্তু ওর সাথে কখনো তো যাইনি। তো লাস্ট ওকে নিয়ে গেলাম, দুজনে মিলে হুসেন সাগরে খুব মজা করলাম। আর এখানে বেলুনসগুলো খুব নেওয়ার ইচ্ছা করছিল, বাট অনেকটা দাম। তো ভাবলাম টাকা এখন ওয়েস্ট না করাটাই ভালো, সেভিংস করাটা উচিত। তো যাই হোক, নিজে জব করছি বলে তাই বুঝতে পারছি যে সেভিংস করাটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখন হচ্ছে কি বলবো, খুব কষ্ট লাগছে যে হায়দ্রাবাদকে নয়, ওকে ছেড়ে চলে যেতে হবে। তো তার জন্য খুব কষ্ট লাগছে, কারণ এই কটা দিনে আমার অনেকটা একটা কাছের মানুষ হয়ে গেছিলো, যে কারণে খুব কষ্ট হচ্ছিলো। কিন্তু তবু আমি দাঁত বের করে হাসছিলাম, কারণ এটাই আমি বাইরে থেকে হাসি দেখাই, ভিতরে যাই হয়ে যাক না কেন। আর হ্যাঁ, লাস্টে ও খুব টায়ার্ড হয়ে গেছিলো, তাই আমার কার্ডটা ওর পিলে হয়ে গিয়েছিলো। আর লাস্টে একটা গিফট ছিল আমার জন্য, খুব সুন্দর হয়েছে। বাই।